ওই চারটে কোশ্চেন চারটে প্রশ্ন মুখস্থ করতে দিয়েছি, ওনারা এখানে এসে সারাদিন কাটাচ্ছে। দুটো শর্ট দিচ্ছে পড়ে দাদা। তাড়াতাড়ি মুখস্থ কর কিন্তু।
ঠাকুরের বাড়ি কোথায় ছিল জানো তো? জোড়াসাঁকী নদীর খুব কাছে। কোথায় ছিল? হুগলি নদীর খুব কাছে। সেলাই বাক্য যাওয়া আসা করতে তিনি সম্ভবত এই অঞ্চলে দেখেই তিনি মাতৃভূমিকে একটা বিখ্যাত গান জানি স্যার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা 1905 সালে লেখা। ইংলিশ বাংলা দুভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশ। আলাদা পর্বতের প্রদেশ। সেই গান মহাপ্রভাকে বলে 1905 এর ভারতবর্ষকে ভারতবর্ষের লোকেরা দেশের মানুষ এবং সোনাম হয়েছে হাওয়ার মানুষকে আলাদা করতে বাংলা করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করে করতে চেয়েছিল ইংলিশ ভাষা ইংরাজি শাসকরা বাংলা মানুষ এসে এই ভাগাভাগি সবাই মিলে বিদেশে জিনিসপত্র ব্যবহারে করে দেয় আসতে মুখছি DIGH
ভাগে বিরোধিতা করেন। তার প্রতিবাদে এই গানটা তিনি লিখেছিলেন। এখন আবার এই গানটা খুব বিখ্যাত কেন বলো তো? সবাই মিলে বলতো এটা তো বাংলাদেশ জাতীয় সঙ্গীত। গাছপালা ফল হরেক ফলের উনিশশো 48 সালে বদ্বীপে পশ্চিমবঙ্গ রং বেরঙের প্রজাপতি রাখা এখানকার মানুষের জীবন। এই আর কি আছিস? কীর্তন থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কত জায়গা থাকলে ওরা যায় জায়গা নেই ভালো করে লিখলো। তাড়াতাড়ি কর, ঠিক আছে। ওর জন্য 40 ঘন্টা ধরে গান গাইতে হবে না, ওদের লেখা আছে। হাত চালা, ক্লাস অনুযায়ী হাত চালাতে হয়। যারা 5 তাদের দেরি হবে, যারা 6 তাদের তার ছাড়া একটু বেশি স্পিড হবে, যারা 7 তাদের 6 এর ছাড়া একটু স্পিড হবে, যারা 8 তাদের ছাড়া 7 এর ছাড়া 8 এর একটু স্পিড হবে, 8 এর ছাড়া 9 এর আরও স্পিড হবে, 9 এর ছাড়া 10 এর হাই স্পিড। আর পদয়ময় আকার পদ্মা, পদয়ময় আকার পদ্মা, মাঝে অনেক জায়গা, দুই নদীর পলি জমে মাঝখানে ভূখণ্ডটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় গঙ্গার বদ্বীপ। বেশি করে পড়বি নাহলে রিডিং আসবে না, 5-এ পড়িস, আর বানান করার সময় নেই, বুঝেছিস? বলবি আমি পড়ে পড়িনি, বলবি আমি যদি 7-এ পড়বো, বানান করে পড়ে রিডিংটা করবো। রাধারানী কোথায় গিয়েছিল? মহেশের রথের মেলা। তারপরে বল, বিধবা হাইকোর্টে হারিল, এখানে কোন মামলার কথা বলা হয়েছে? সেখানে একজন জাতিসংঘ সম্পত্তি নিয়ে রাধারানী মায়ের রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? শ্রাবণ মাসে। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? প্রবল বৃষ্টির কারণে মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি ছিল? রথের দড়ির টান অর্থে হতে না হতে প্রবল বৃষ্টির কারণে রথের হাট ভেঙে গেল এবং রথের হাট ভেঙে যাওয়ার কারণে কোনো লোক ছিল না এবং তা ভালো হলো। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল,
রাধারানী কি বলিয়াছিল? আমি বড় দুঃখী, আমার কেহ নাই, শুধু মা আছে। রাধারানী কান্না বন্ধ করে বলেছিল সে দুটি লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই। তুমি আমার হাত ধরো, একথা বলার কারণ কি? কারণ ওই প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিছল হয়ে গেছিল, তার জন্য সে হাত ধরতে পারছিল। রাধারানী পড়ার সম্ভাবনাটা বেশি ছিল। রাধারানী বড় বালিকা, কোবরা কিভাবে এই প্রিন্সেস প্রিন্সেস ধারণা হয়েছিল? প্রথমে পথিক রাধারানীর গলার আওয়াজ এবং পরে হাতের স্পর্শ থেকে বুঝেছিল যে রাধারানী খুবই ছোট। রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছে? সে উত্তরে জানিয়েছিল যে 10-11 বছর। ভ্রুক্ষেপ ও এখনো বালিকার হৃদয়ের মধ্যে লুকোয়িত আছে, কি লুকিয়ে আছে? সেই বনফুলের মালা রথে বিক্রি করতে গিয়েছিল, আর সেই বনফুলের মালা এখানে রথে এই বালিকা রয়েছে। আমি এক ছড়া মালা খুঁজিতেছি, আমি এক ছড়া মালা খুঁজিতেছি। চরিত্রটি মালার সন্ধান করেছিল কেন? কারণ তাদের ঘরে গৃহদেবতা থাকে পড়াবে বলে। এবার আছে 3 নম্বরে কোশ্চেন। একটা দাগালই আছে ফার্স্ট, আর আমি যেটা দেখাচ্ছি কালো কালি। হ্যাঁ, এটা বলবি তো? এটা আমরা পড়া দেবো। হ্যাঁ হক আমাদের তো দেখ ওই দিকে দিচ্ছে আর দিকে 4টে। কি হবে বল? আর তুই কি লিখলি? ওই করতেছিস ওগুলো আসছে না কেন? বল পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছেন? দ্য প্রিন্সেস বাহ, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। আরেকটাকে দিলাম, বুঝেছিস? আমরা কি থ্যাঙ্কস দেওয়া যায়? ওই জন্য নো থ্যাঙ্কস। পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন? পুরন্দরের মুখটা হা হয়ে গেল। বল, বলো হয়নি? সূচর্য কাকে বলে? কত দাম মিষ্টি আরো অসীমার প্রকৃত পরিচয় দাও, অসীমার প্রকৃত পরিচয় দাও। হ্যাঁ দ্য লিটিল বার্ড আর মুখস্থ আছে বলবো। বুড়ো হয়ে যাও, বসবেন মিলে হলেও এটাকে কেন বলেছে? ছাত্র হলেও ভুল হবে না। থাক পৃথিবীর জল যেমন আছে তেমন আছে। কে কখন এই কথা বলেছিলেন? বল দে
উচ্ছনি তোরা লিখতে হবে। হ্যাঁ উচ্ছেদ খাচ্ছে ও ছাড় চল কার্যের সংজ্ঞা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে যদি বস্তুটি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে বলের প্রয়োগ কিন্তু স্মরণ ঘটায় আর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি প্রয়োগ কিন্তু স্মরণ ঘটে তাহলে বস্তুটি কার্য হচ্ছে বলে বলা হয়। নো প্রবলেম, কাটিয়ে দিচ্ছি। বুঝেছিস? ঘাস কি খায়? ঘাস কি খায়? হুম? ঘাস চাল খায়? নুন খায়? আমি বলেছি ঘাস কি খায়? ঘাস মাটি থেকে নিজেই খাদ্য তৈরি করে এবং তা গ্রহণ করে। তাহলে ঘাসকে কে খায়? ফড়িং খায়। ফড়িংকে কে খায়? ব্যাঙকে কে খায়? মাছেরা কি খায়? পিঁপড়ের ডিম কোথা থেকে তৈরি হয়? জলের শ্যাওলাকে কারা খায়? মাছেরা খায়। মাছেদেরকে কে খায়? মাছ রাঙারা খায়। গাছের মূলকে কে খায় অয়ন? গাছের মূলকে কে খায়? খেয়েছিস কোনদিন মূল? গাছের মূলকে কারা খায় বল? গাছের মূলকে কে খায়? ছাগলে খায়, গরুতে খায়, ঠিক আছে? মূল, গাজর, বিট এগুলো কি তোমার মুন্ডু? মূল না এগুলো? আলু যেগুলো মাটির তলায় হয় সেগুলোই তো মূল। তবে প্রধান মূল হচ্ছে এগুলো মূলো, গাজর, বিট। তো এদেরকে কে খায়? এদেরকে কে খায়? ছাগলে, গরুতে খায়, তো খরগোশে খায়। তো এদেরকে কে খায়? এদেরকে বাঘে খায়, তাই তো? ব্যাঙ কিভাবে খাবার গ্রহণ করে? জীবের মাধ্যমে। সেটা কিভাবে তুই বলতে পারবি? ব্যাঙ কিভাবে খাবার খায়? আঙ্কে দিলে হয়ে গেল? পরীক্ষা লিখে দিবি? জি লাম করে হয়ে গেল? পরীক্ষা লিখতে পারবি তো? রাম লিখবি? পরীক্ষা লিখবি? জি লাম করে এরম লিখবি? কি করে খায় সেটা বল। জীব দিয়ে খাবার খায়। ব্যাঙের জিভে এক ধরনের তরল আঠালো পদার্থ থাকে। খাবারকে দেখলেই জিভটা উল্টে খাবারের গায়ে ফেলে দিলে আঠার মতো লেগে যায় এবং উল্টে জিভটাকে মুখের ভেতরে ভরে নেয় এবং খাবারটা খেয়ে নেয়। খায় না, খেয়ে নেয়। দেখেছিস তোদের পড়া কত সুন্দর হয়নি?
নোটি এবার এখান থেকে এইটুকু এখানে দুটো পড়া আছে কার কার একটা ছন্দের